তুমি যাও। আমরা চলে এসেছি নায়াভান্ডি। খালি আছে কিনা সেটা জানি না। সব একেবারে ভর্তি আজকে। হাসিমা দেখতেছো? হাসিমা বারবিকিউ। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে ভালো ভালো, দেখছো? রাতের বেলা বোঝা যায়, বা দিনের বেলাটা এটা সুপার মার্কেট, এটা রেস্টুরেন্ট না। দিনের বেলাটা অত বোঝা যায় না। আমরা ওই যে সামনে রাইট সাইডের সামনে, এখানে জায়গা না পেয়ে রাইট সাইডের সামনে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। দেখি আমি তো দেখতে পারি। হাঁটবো আমরা? আচ্ছা দেখে আসি। এত দূর দেখে আসি। কি জানি, নায়াভান্ডিতে এত আহামরি কিছু না, কিন্তু ওদের খাবার শুনেছি বেশ টেস্টি, ওই জন্য আজকে একটু আজকে চেখে দেখতে আসছি। সামিন, ওটা অনেক দূরে। আমরা যে আগে যে রেস্টুরেন্টে গেছি ওটা অনেক দূরে, সেটা তুমি যেতে চাও? দেখে আসি। এটা কোথায়? সামনে দেখে আসি। অনেক দূরে বাবা। না না, ওইটা যাবো। ওইটা কোন? না না যাবো না, ওটা দেখে জানতে চাচ্ছি এটা কি জিনিস। অনেক গরম আর হচ্ছে আসলে আজকে মানে ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। ভেতরে যে একটা গুমোট কষ্ট ছিল দেশের জন্য, যে মানে কোথাও যেতে ইচ্ছা করতো না। এর মধ্যে আমার ছেলে আসছে, কোনো মানে বাইরে কোথাও গেলে এটা খারাপ লাগতো, কিন্তু মানে নিজেকে খুব অপরাধী মনে হতো যে দেশে মানে মানুষের রক্তে বন্যা ভেসে যাচ্ছে। আমি একটু বাচ্চা বাইরে থেকে আসছে, তো ওকে নিয়ে একটু যদি সময় মানে কোনো রেস্টুরেন্টে যেতাম। গরম তো আসলে, রেস্টুরেন্ট আর সুপার মার্কেট ছাড়া আর কোনো ধরনের যদি মলের কোনো অ্যাক্টিভিটি ছাড়া আর কোথাও যে এখন অগাস্টের গরমে কোনো শান্তি নাই। তো আজকে আসলাম অ্যারিনার বার্থডে উপলক্ষে। আলহামদুলিল্লাহ নায়াভান্ডিতে আমরা অপেক্ষা করছি বাইরে, কারণ আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে 15 মিনিটস। কোনো টেবিল খালি নাই। যদিও এখন রাত অনেক হয়ে গেছে, ওদের অবশ্য টাইমিং 11:45 পর্যন্ত লেখা আছে। বুকের মধ্যে সেই গুমোট কষ্টটা গতকালকে দুপুর থেকে নেমে গেছে আলহামদুলিল্লাহ। তারপরও যারা প্রাণ হারিয়েছে, যেই পরিবারগুলো তাদের অতি আদরের সন্তান, অতি আদরের প্রিয়জন হারিয়ে ফেলছে, ওদের বুকটা আসলেই ভালো লাগবে। মনে হবে যেন মানে অত্যাচারের বিচার হয়েছে, কিন্তু ওদের বুকটা কি আর এত তাড়াতাড়ি ওদের মনে শান্তি আসবে? ওদের বুক খালি হয়ে গেছে। তারপরও জীবন চলমান, আমাদের চলমান জীবনে অনগোয়িং সময়গুলাকে আমাদের চালিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ একটু ফ্রেশ লাগছে যে আমরা বাংলাদেশের মানুষ, আর এই বাংলাদেশ প্রমাণ করেছে নিজেকে গর্বিত করে। আমাদেরকে ডাকছে নায়াভান্ডি থেকে, চলো যাই। ওকে, আমরা ভেতরে যাবো এখন, আমাদেরকে ডাকছে। আল্লাহ হাফেজ। এগুলো হচ্ছে চাটনি। কি চাটনি মনে হয় এটা? এটা মনে হচ্ছে তোমার একটা কি জানি বলে, একটা মাঠা জাতীয় না, ইয়োগার্ট দিয়ে বানায়। আর এটা তেঁতুলের তামারিন, এটা তামারিন চাটনি হবে। হ্যাঁ, আমাদের চাটনি
এসে গেছে, আর ওদের মনে হয় প্রিপারেশন করে আনতে আনতে 15-20 মিনিট তো ওদের লাগবে, তাই না? আমার মা বসে আছে, যদি আমি আমার আম্মুর ছবিটা নিতে পারছি না। আমার মা আমাদের সাথে ছবি শেয়ার করতে চাচ্ছে না। ওকে, বেশি করে নাও। আমাদের প্যাটিস সালাদ চলে এসেছে। সামিন, তুমি প্যাটিস চাও না? প্যাটিস সালাদের লুকটা খুবই খুব ফ্রেশ, সালাদের ইনগ্রেডিয়েন্টগুলো। আমাকে খেতে দিতে পারো? ওদের পাস্তা, তুমি পাস্তা হুইলে আসতে চাও সামিন? চলো আমরা কোন দিক দিয়ে নামবো? এটা দিয়ে নেমে যাই। না, এলিভেটর আসতে সময় লাগে তো। আমাদের ঘোরাঘুরি খাবার দাবার শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। হারুন আমাদের নামিয়ে দিবে, আর সামিন আর হারুন চলে যাবে ক্লিনিকে। 1.5 ঘন্টা সময় মাত্র বাইরে ছিলাম, মানে ক্লিনিক থেকে ফোন এসে মনে হয় যেন পাগল বানিয়ে ফেলছে। আর সেই আমি কিনা ভাবছি 3 দিনের জন্য দেশে যাব। আসলে খুব বেশি ইচ্ছা করছিল। আজকে তো দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, শপথ নিল ইন্টারিম গভর্নমেন্ট। তো মনে হচ্ছে যে দেশে একটু গিয়ে ঘুরে আসি, একটু স্বাধীনতার ছোঁয়াটা লাগিয়ে আসি, বাতাসটা লাগিয়ে আসি। বাচ্চাদেরকে দেশের পার্লামেন্ট ভবন দেখানোর খুবই ইচ্ছা, যে আমার সামিনকে নিয়ে ওর 12 তারিখের ফ্লাইট, তাও চাচ্ছিলাম 2 দিনের জন্য যেতে। তা এখনো সেভাবে মানে সুইটেবল টিকিট পাইনি। এখন জানি না কি হবে টিকিটের। হারুন যদিও এখন আবার যে টিকিট দেখবে। আর এই তো আমাকে কোনায় দাও, কর্নার। আরো বেশি দেবে তোমার ঠিকানা। ওয়াসিস মলের ভেতরে যে ইন্টেরিয়র ডেকোরেশন নতুন করে করেছে, খুবই কালারফুল করে। আচ্ছা, আমরা কি গ্রাউন্ডে আসছি? এটা হচ্ছে কস্তা না? এটা কস্তা স্টেশন। এই যে ইয়েলো যে স্টেশনগুলো করেছে না, এগুলো হচ্ছে তোমার ইয়ের জন্য। বেসমেন্টে নামি নাকি? কেন? আমাদের খাবার চলে এসছে। আমরা আসলে একটা দিয়েছি চিকেন রেশমি কাবাব। ওটা কি রেশমি কাবাব না চিকেন? আর এটা হচ্ছে চিকেন, এটা কি ছিল? হ্যাঁ, টিক্কা চিকেন, চিকেন টিক্কা। এটা কোন একটা, এটাও চিকেন টিক্কা জাতীয়। তো রাইস বটি, আর এটা হচ্ছে প্লেন নান, আর রোহিণী নাম দিয়েছে, রোহিণী নান। তুমি বাবাকে প্লেন নানটা দাও। এই যে রোহিণী নান, এর নাও। এটা হচ্ছে রোহিণী নান। যদি আমি আগে রাইসটাই খাবো। আর ধরো, আসলে রেস্টুরেন্ট খাবার লুক খুব সুন্দর করছে, খুবই অ্যাপিটাইজিং, আর অনেক হিউজ, এক একটা প্লেটে অনেক হিউজ করে দেয়া।
আসলে এটা আমাদের এক ধরনের আজকে অ্যারিনার বার্থডে সেলিব্রেশন প্লাস বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হওয়ার জন্য গতকালকে আমার মনে হচ্ছিল যে আমি দেশে চলে আসব। তো হারুন আর অ্যারিনা গতকালকে রাতে অ্যারাইভ করেছে দুবাইতে, কিন্তু আজকে তো আসলে বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা জবুথবু। তো আমার সামিন আবার চলে যাবে 12 তারিখে, ওর রাতে ওর ফ্লাইট ভ্যানকুভারে। তো সব মিলিয়ে আমরা বাইরে খেতে এসেছি, কিন্তু মনে বিশাল এক শান্তি আছে, যেই শান্তিটা গত 1 মাস ধরে মনের কোনায় গুমট যে খারাপ লাগা ছিল, যে গুমোর যে কষ্ট, বুকের মধ্যে চেপে থাকা কষ্টগুলো উঠে আসে, বাট কিছুই করতে পারছিলাম না দেশের জন্য, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল। তারপরেও চেষ্টা করেছি যতটুকু দেশের নিউজগুলোকে শেয়ার করে সামাজিক গণমাধ্যমগুলোতে ওয়াইড স্পেকট্রাম শেয়ার করার চেষ্টা করেছি। আর এর চেয়ে বেশি কিছু আসলে আমার পক্ষে করা সম্ভব হয়নি। তবে আমাদের দেশের ছেলেরা হচ্ছে সত্যিকার স্টুডেন্ট, যারা এই অসাধ্য স্বাধীনতাকে অর্জন করেছে, নতুন করে দেশ স্বাধীন সত্যিকারের স্বাধীন করেছে। তবে এখন সবার দায়িত্ব অনেক বেশি। দায়িত্ব মিনস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্বাধীনতা পাওয়া কিন্তু স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন। আর আমাদের দেশে মানুষ আসলে অনেক অনেক সাহসী, অনেক উদ্যমী। একসাথে হলে আমরা পৃথিবীর সমস্ত অসাধ্য সাধন করে ফেলতে পারি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই সময়টা অনেক বেশি ক্রেজি হয়ে আমরা অনেক দেশের প্রপার্টিগুলো ধ্বংস করছি, বা দেশে যারা সংখ্যালঘু ওরাও আমাদের দেশের নাগরিক। এই দেশের মাটিতে তাদের জন্ম, তাদের যে পূর্বপুরুষ সবাই এই দেশেরই। তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়, কোনো ধ্বংসাত্মক কোনো আচরণ না হয়, সেটা আমাদের সবারই দায়িত্ব নিয়ে প্রোটেক্ট করা উচিত। তো আমরা এখন খাবো, আমার ছেলে অলরেডি খাচ্ছে। সামিন, খাবার নিয়ে রিভিউ বলো, কেমন হয়েছে চিকেন রেশমি কাবাব? অনেক ভালো হয়েছে। আচ্ছা, কারণ খাচ্ছ, রিভিউ কি বলো? রেশমি কাবাবটা রেশমি ফিলিং, রেশমি স্মেল। আর আরিনা মুখে একটু কথা বলো, ভালো হয়েছে তোমার ইয়েটা? হ্যাঁ, আরিনা শুধু থামস আপ করেছে, ওর ফেটিশ নিয়ে ব্যস্ত সে। এখন আমি একটু খাবো, আর আসলে খাবারের গন্ধে মোমো করছে। তো আজকে ভালো লাগছে যে মনের ভারটা নাই, আলহামদুলিল্লাহ। তো দেশে যেতে যে সবার সঙ্গে আনন্দ মিছিলে তো আর অংশগ্রহণ করতে পারলাম না। এখানে আমরা আমাদের মা, ছেলে, বাবা, সবাই, মেয়ে সবাই মিলে আমরা দেশের স্বাধীনতাটাকে উপভোগ করলাম, সেলিব্রেট করলাম। আর সাথে আমার মামনি, ওর বার্থডেটা সেলিব্রেশন হলো। আজকে ওর বার্থডে শেষ হয়ে গেল রাত 12টায়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।